ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার। আমি তোমাদের যে ক্লাসগুলো এখন নিচ্ছি অ্যাট প্রেজেন্ট সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট অর্থাৎ মডেল কোয়েশ্চেন। তো আমরা আগে প্রিভিয়াসলি 1 2 3 4 5 6 অলরেডি ডান। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে প্র্যাকটিস সেট 7। তো সরাসরি ক্লাসে চলে আসি। ফার্স্ট কোয়েশ্চেন, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। ঠিক আছে, এখানে আনসার হবে হ্যাড ফিনিশড। এবার কেন হ্যাড ফিনিশড খেয়াল করে দেখো, সেন্টেন্সে দুটো পার্ট আছে, এই একটা রেস্ট পার্ট, এটা হচ্ছে কনজাংশন। দেখো এটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্সের কনসেপ্ট। আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যেগুলো শিখেছিলাম প্রিভিয়াসলি, জেনারেলি আমরা বিফোর আফটার দিয়ে শিখেছি, তা কিন্তু নয়। সব সময় যে বিফোর আফটার ইউজ করি পাস্ট পারফেক্ট করতে হবে এমন কোনো বিষয় নয়। আমরা এখানে হোয়েন ইউজ করলেও করা যায়, হোয়ার ইউজ করা যায়, দ্যাট ইউজ করা যায়, কেমন? তো অর্থাৎ দুটো ক্লজকে আমরা যখন জয়েন করব তখন একটা কনজাংশনের প্রয়োজন হয়, এটা মনে রাখবে। কারণ এটা তো একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকা মানে ক্লজ, তাই তো? তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে ক্লজ, তাহলে আমরা দুটো ক্লজ পাচ্ছি। ক্লজকে সবসময় কনজাংশন দিয়ে জয়েন করতে হয়। এবার কেন আমরা পারফেক্ট করলাম না, দেখো এই যে সেন্টেন্সটাতে আমরা দুটো অ্যাকশন পাচ্ছি, একটা হচ্ছে বলেছিল আর একটা হচ্ছে দেখেছিল, তাই তো? এবার বলি ফার্স্ট অ্যাকশন বা আর্লিয়ার অ্যাকশন যাই বলো, ফার্স্ট অ্যাকশন বা আর্লিয়ার অ্যাকশন যেটাই বলো না কেন, সাবজেক্ট হ্যাড V3 এই ফর্মে লিখবো, আর সেকেন্ড অ্যাকশন যেটা সেটা লিখবো সাবজেক্ট প্লাস V2। এবার খেয়াল করে দেখো সেন্টেন্সটাতে সে তো বলছে পরে, তাহলে সেকেন্ড অ্যাকশন দ্যাটস ওয়াই সাবজেক্ট V2, তার তো মুভিটা দেখা আগে হয়ে গিয়েছিল, তাহলে ফার্স্ট অ্যাকশন। তো ফার্স্ট অ্যাকশন হলো সবসময় সাবজেক্ট হ্যাড V3 এই ফর্মে লিখবো, দ্যাটস ওয়াই হ্যাড ফিনিশড, এটা হচ্ছে রাইট আনসার। আমি সেম এরকমই একটা কোয়েশ্চেন বলছি, সে আমাকে বলেছিল যে সে এই কাজটা করেছিল, সে আমাকে বলেছিল যে সে এই কাজটা করেছিল। তাহলে দেখো বলছে পরে, তার আগে তো কাজটা সে শেষ করে ফেলেছে। তাহলে এখানেও বলা যায় সেম কনসেপ্টেরই কোয়েশ্চেন এটা, যে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান বা ফিনিশড, যদি এটা ইউজ করতে চাও, ফিনিশড দ্য ওয়ার্ক। দেখো কাজটা আগে সে করেছিল তারপরে সে বলছে, তাহলে এটা সেকেন্ড অ্যাকশন, কনজাংশন, ফার্স্ট অ্যাকশন। ক্লিয়ার? আমরা জানতাম না কখন দুর্ঘটনাটা ঘটেছিল, আমরা জানতাম না কখন দুর্ঘটনাটা ঘটেছিল। দেখো আগে দুর্ঘটনাটা ঘটে গেছে, তারপরে আমি বলছি আমরা জানতাম না। তাহলে আমরা জানতাম না, উই ডিড নট নো when the accident had occurred। খেয়াল করে দেখো এখানেও সেম, আমরা এখানে WH কি ইউজ করলাম, when। তাহলে সবসময় দ্যাট ইউজ না করলেও হয়, when ইউজ করা যায়, হোয়ার ইউজ করা যায়, দ্যাট ইউজ করা যায়, ঠিক আছে? তাহলে আমি দেখবো কি একটা আর্লিয়ার অ্যাকশন, একটা ল্যাটার অ্যাকশন আছে, একটা কনজাংশন আছে, একদম নিশ্চিত করে সেটা পারফেক্ট টেন্স হবে এবং সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। কেমন? বেশ, নেক্সট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 2। দ্য চেয়ারম্যান ইজ ইল and we will have to dash the meeting। দেখো পুট অন মানে হচ্ছে পরিধান করা, পরা, ওয়্যার, তাই তো? পুট অফ মিন্স পোস্টপোন,
পুট অফ কথার মানে হচ্ছে পোস্টপোন, পুট আউট হচ্ছে এক্সটিংগুইশ, পুট আউট মানে এক্সটিংগুইশ, পুট আপ মিন্স বিয়ার বা টলারেট, বিয়ার বা টলারেট। ক্লিয়ার? তাহলে চেয়ারম্যান অসুস্থ, তাহলে এখানে দেখো একটাই আনসার হওয়ার কথা, দ্যাট ইজ পুট অফ, দ্যাট মিন্স পোস্টপোন, স্থগিত রাখা। ঠিক আছে, স্থগিত বা মুলতুবি রাখা যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে পোস্টপোন। দ্য চেয়ারম্যান ইজ ইল, উই উইল হ্যাভ টু পোস্টপোন দ্য মিটিং ফর আ ডে। কেমন? বেশ, চলে এসো নেক্সট কোয়েশ্চেনেতে। কি আছে? হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড পসিবল? পসিবল কথাটা বলা যায়, এখানে যদি আমরা সিনোনিমাস ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি, তাহলে এখানে একটা ওয়ার্ড রয়েছে, দ্যাট ইজ বিলিভেবল। বিলিভেবল বলা যায়, বা এটা আরেকটা বলা যায় সিমিংলি ট্রু, সিমিংলি ট্রু। কেমন? সেটা বলা যায়। তাহলে প্লসিবল দেখো, তাহলে বিলিভেবল হচ্ছে সিনোনিম, বাট আমার কোয়েশ্চেন কি চাওয়া হচ্ছে? অ্যান্টোনিম। তাহলে ইমপ্লসিবল, এই ওয়ার্ডটা ভুল ওয়ার্ড। কেমন? ইমপ্লসিবল বলে কোনো ওয়ার্ড নেই, ইমপ্লসিবল হচ্ছে তার অ্যান্টোনিম। তাহলে বিলিভেবল হয় যদি, তাহলে ডিসবিলিভ এই অর্থে ইউজ করা যাবে। নেক্সট, এরর কারেকশন। কেমন? The captain along with his team are practicing very hard for the forthcoming match. Very easy question এটা, একদম কম্পিটিটিভ এক্সামস এর প্রাইমারি কোয়েশ্চেন্স বলা যায় এটাকে। দেখো, যখনই তুমি ক্যাপ্টেনটাকে ধরে নাও S1, টিমটাকে ধরো S2, তোমাদের বোঝার সুবিধার জন্য S1 S2 করে বলছি। এবার যখন এই দুটো সাবজেক্টের মাঝখানে, অর্থাৎ S1 and S2 এর মাঝখানে যখনই অ্যালং উইথ কে কে থাকবে, S1 প্লাস অ্যালং উইথ শুধু উইথ যদি থাকে সেম, অ্যালং উইথ together with, in addition to, in addition to, and not, তাই তো? accompanied by, accompanied by, according to, etc. plus S2। সব সময় মনে রেখো, এই যে ভার্বসটা আমরা ইউজ করব S1 আর S2 এর মাঝখানে, এইগুলো যদি কখনো থাকে along with, together with, in addition to, accompanied by, with, কেমন? এইগুলো যখনই থাকবে, সব সময় আমরা ভার্বটা যেটা লিখব, ভার্ব হবে S1 যেটা থাকবে তার রেসপেক্টিভ ভার্ব। এখানে ক্যাপ্টেন দেখো সিঙ্গুলার, তাহলে S1 আছে দেখো সিঙ্গুলার, তাহলে ডেফিনেটলি আমার ভার্বটা এখানে হতে হবে সিঙ্গুলার। কেমন? সো আর এর জায়গায় ইট শুড বি ইজ, অর্থাৎ অপশন ডি, আরটা হবে ইজ। ক্লিয়ার? বেশ, তাহলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। These medicines are dash for curing cold। কেমন? প্রপার হতে পারে না, প্রপার ফর কিউরিং না, এটা ইফেক্টিভ, মানে
কার্যকরী এই অর্থে ইউজ করা হয়েছে। কেমন? ক্যাপেবল মানে সমর্থিত, সমর্থ বোঝায়। আর ক্যাপেবলের পরে সবথেকে বড় কথা হচ্ছে একটা অফ বসে, ফর হয় না। নেক্সট কোয়েশ্চেনে আসছি। পরের কোয়েশ্চেনটা খেয়াল করে দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা আমরা ফুলের বোকে বলি আমরা, BOQUET। কোথায় আছে দেখি? BOQUET অপশন ডি তে আছে, বাকি যে অপশনস গুলো আছে ভুল। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 7। সিজ, সিজ কথাটা মানে হচ্ছে স্টপ। কেমন? সিজ কথাটার মানে হচ্ছে স্টপ। তাহলে আনসার অপশনে কি পেলাম? রয়েছে অলরেডি। নেক্সট কোয়েশ্চেন, এটাও কারেক্টলি স্পেলড ওয়ার্ড, SCISSORS কথাটায় সিজার্স। সিজার বলে কোনো ওয়ার্ড হয় না, যদি কখনো উইদাউট এস থাকতো তাতেও হতো না। তাহলে সিজার্স, যেটাকে আমরা কাঁচি বলি, সিজার্স। আর একটা জিনিস মনে রেখে দিও, মেনশন করে দিই এখানে, সিজার্সটা হচ্ছে এটা অলওয়েজ প্লুরাল। যদি কখনো সাবজেক্টে সিজার্স দিয়ে কোনো কোয়েশ্চেন থাকে এবং সিজার্সটা সাবজেক্ট হয়, তাহলে সিজার্স এর সঙ্গে ভার্ব হতে হবে প্লুরাল। যেমন সিজার্স হ্যাভ বিন ব্রোকেন, এরই একটা এক্সেপশন বলি, যদি কখনো সিজার্স এর আগে এ পেয়ার অফ কথাটা মেনশন করা থাকে, এ পেয়ার অফ সিজার্স has been broken, a pair of scissors has been broken, শুধু a পেয়ারের জন্য এটা has been হলো, has been হলো। আর শুধু scissors থাকলে এটা have হতো। কেমন? this is the difference. Next question, Ram is senior to Sam in school। একদম নিশ্চিত করে এটাকে নো এরর বলে দেওয়া যায়। কেন না, যেসব দ্য অ্যাডজেক্টিভস এন্ডিং IOR, যেসব এন্ডিং, যেসব অ্যাডজেক্টিভস গুলো IOR দিয়ে শেষ হয়েছে, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, প্রায়র, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র, দেখো প্রত্যেক কটা দেখো এন্ডিং IOR ফলোড বাই টু। দেখো সিনিয়র NIOR, জুনিয়র JUNIOR, তাই তো? পোস্টেরিয়র POSTERIOR, অ্যান্টেরিয়র যেটাকে আমরা বলি অগ্রজ অনুজ, দেখো সুপিরিয়র, তাই তো? ইনফেরিয়র, দেখো প্রত্যেক কটা এন্ডিং IOR IOR IOR, তাহলে the adjectives ending IOR followed by to। আর এর সঙ্গে আরেকটা ওয়ার্ডও বলে রাখি, প্রেফার, যদিও এটা IOR নেই, এই প্রেফার ইজ অলসো ফলোড বাই টু, প্রেফারের পরেও টু বসে। কেমন? সুতরাং দেখো রাম ইজ সিনিয়র টু, তাহলে সিনিয়রের পরে টুই আছে, দ্যাটস ওয়াই নো এরর। নেক্সট কোয়েশ্চেন, আর যদি কখনো কোয়েশ্চেন পেপারে ভুল দেওয়া থাকে, তাহলে সিনিয়রের পরে এই টু এর পরিবর্তে দেন ওয়ার্ডটা ইউজ করা থাকতে পারে, যেটা কখনোই ইউজ হবে না। কেমন? আর এই সিনিয়র জুনিয়র, এই যে যেগুলো আছে সিনিয়র জুনিয়র, পার্টিকুলারলি এই দুটো ওয়ার্ডস এর ক্ষেত্রে বলি, এদের আগে কখনো মোর বা মোস্ট ওয়ার্ডটা ইউজ করা যায়, মোস্ট জুনিয়র বা মোস্ট সিনিয়র বলা যায় না, ফলোড বাই হতে হবে। সিনিয়র মোস্ট, জুনিয়র মোস্ট, কখনো আগে হয় না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, এটাও এরর কারেকশনের একটা পার্ট। এই যে প্রসেসটা এখন বলবো, এই প্রসেসটার গ্রামাটিক্যাল একটা টার্ম আছে। তার আগে আনসারটা বলে রাখি, আনসারটা হচ্ছে অপশন এ,
সাপোজিং আর ইফ, এই সাপোজিং মানেও যা, ইফ মানেও তাই, সেম, অর্থাৎ বোথ দে আর সেম ইন মিনিং। অর্থাৎ সাপোজিং আর ইফ একসাথে ব্যবহার করা যায় না, যে কোনো একটাকে ইউজ করতে হবে। তুমি যদি ইউজ করো সাপোজিং ইট রেইনস বা ইফ ইট রেইনস, সেম। কেমন? তাহলে এই যে পেয়ার অফ ওয়ার্ডসটা রয়েছে দেখো, সাপোজিং সেম মিনিং, ইফও সেম মিনিং, তাহলে এই প্রসেসটাকে বলা হয় রিডান্ডেন্সি, REDUNDANCY। গ্রামাটিক্যাল টার্মে বললে বলা হয় REDUNDANCY, রিডান্ডেন্সি বলা হয়। দেখবে আরো কতগুলো রিডান্ডেন্সির কথা বলি আমি, যেমন ধরো রিটার্ন ব্যাক একসাথে হয় না, আমরা ইভেন বাংলাতেও বলি ও একটু পিছনে সরে বসো তো, আরে পিছনে যখন যাবো পিছনে ব্যাক করো তো, আমরা বলি এটা, দেখবে ও একটু চলো চলো গাড়ি পিছনে ব্যাক করবে, জেনারেলি আমরা বলি, এগুলো ভুল। এই প্রসেসটাকে বলে রিডান্ডেন্সি, রিটার্ন ব্যাক, সাপোজিং ইফ, ট্রু ফ্যাক্ট, বেসিক ফান্ডামেন্টাল, তাই তো? এরকম অনেক ওয়ার্ডস আছে যেগুলোকে আমরা ভুল ইউজ করি। অ্যাপ্রোচ নিয়ার, আরে অ্যাপ্রোচ মানে কাছাকাছি, নিয়ার ইউজ করবো কেন, তাই তো? এইগুলোকে বলা হয় রিডান্ডেন্সি। তো এই সেই কারণেই সাপোজিং আর ইফ কখনো একসাথে ব্যবহার হবে না। কেমন? আশা করি পরিষ্কার হয়েছে, বোঝা গেছে। তো উড়ান পাঠশালা তে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। এখানে যে ক্লাসেসগুলো আমরা করি প্রত্যেক কটা ভীষণ ভীষণ ভ্যালুয়েবল ক্লাস এবং প্রত্যেক কটা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। দ্যাটস ওয়াই স্টে উইথ আস, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা।